الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا أقسم بهذا البلد ووالد وما ولد وقال تعالى وأما بنعمة ربك فحدث وقال تعالى ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه فمحمدنا هو سيدنا فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته صلى الله عليه صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه पवित्र आहले बैतेर मोहब्बते उजानी शहर गाउसिया गफुरिया सुन्निया हाफिजिया ও এতিমখানা এবং উজানি শহর গাউসিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে অনুষ্ঠিত আজকের বাৎসরিক মাহফিলের শ্রদ্ধাভাজন সভা
जनाब हजरत मौलाना शहीदुल इस्लाम भैया साहेब खतीब उजानी सर पश्चिम पाड़ा नूरे मदीना जाए मस्जिद आजकेर प्रधान अतिथि युद्धाहत वीर मुक्तियोद्धा बेसामरिक विमान परिवहन और पर्यटन मंत्रणालयेर संसदीय स्थायी कमिटिर सम्मानित सभापति एवं ब्राह्मणबाड़िया सदर और विजयनगर आसनेर निर्वाचित माननीय संसद सदस्य आमार अत्यंत बंधुवर जनाब र.आ.म. ओबायदुल मुक्तादिर चौधुरी एमपी महोदय सहसभापति पीर तरीक़त कुतुबुर रहमान साहेब मौलाना मुफ्ती हबीबुल्लाह आल कादिरी साहेब आजकेर এই মাহফিলে আমন্ত্রিত ওলামা ইকরাম বিশেষ করে বিশেষ অতিথি ডক্টর শফিকুল ইসলাম আলহাজ কাইয়ুম সরকার এবং ওলামা ইকরামের মধ্যে ডক্টর সাইফুল আজম আজহারি আল্লামা নাজমুস সাদাত ফয়েজি মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব সহ কিছুক্ষণ আগে আমরা শের শুনলাম মৌলানা শায়ের তারেক আবিদিনের কণ্ঠে এবং আজকের এখানে উপস্থিত রয়েছেন অধ্যক্ষ তাজুল ইসলাম আহমদি এবং অধ্যক্ষ হাবিবুর রহমান সাদিকি নুরুল ইসলাম শাহিন মৌলানা জাবের আল মনসুর মোল্লা সহ শ্রদ্ধেয় ওলামা ইকরাম যার আহ্বানে আমরা এসেছি তিনি হলেন শাহ মোহাম্মদ আল-আমিন হাবিবি আল কাদেরী পীর সাহেব ফদ্দুল্লাহ আলী সহ মঞ্চে উপবিষ্ট হযরত ওলামা ইকরাম আমন্ত্রিত মেহমানবৃন্দ কষ্ট স্বীকার করে पवित्र रबिउल अव्वल मास आमादेर प्यारा नबी रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लमेर पवित्र बेलादत शरीफा शुभागमनेर मासे अनुष्ठित आजकेर এই মাহফিলে उपस्थित श्रद्धेय मुरब्बियाने एजाम समबशी भाईरा युवक बंधुरा स्नेहेर एवं आदरेर कचिकाचा शिशुरा पर्दार आले मा बोनेरा अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। आजकेर आमादेर এই মাহফিলটি অনুষ্ঠিত হচ্ছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শুভাগমন পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দেশে এই পৃথিবীতে তিনি শুভাগমন করেছেন। এই জগতের শুভাগমন সারা বিশ্বকে আলোড়িত করেছে, সারা বিশ্বকে আলোকিত করেছে। আমার সেই মহান নবীর জীবনী আলোচনা করার জন্য, তাকে চর্চা করার জন্য এই মাহফিল অনুষ্ঠানে এসেছি। আল্লাহ তাআলা আমাদেরকে যেন কবুল করে নেন, সকল বলে আমিন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত যেন আমাদের নসিব করে দেন, সকল বলে আমিন। এমন এক মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, যার জীবনী সৃষ্টির শুরু থেকে আলমে আরওয়াহ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আলোচনা শুরু করেছেন। তার আলোচনা এখনো শেষ হয় নাই। এই আলোচনা কিয়ামত পর্যন্ত চলবে, অব্যাহত থাকবে। এই আলোচনা কেউ বন্ধ করতে পারবে না। নজদের শহর বলা হোক আর যেই নামে বলা হোক না কেন, পৃথিবীর কোন এমন একটি ভূখণ্ড নাই যেখানে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন, তার পবিত্র মিলাদের আলোচনা নাই। সর্বত্র সারা বিশ্বব্যাপী, ইভেন আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, পৃথিবীর আরব আমিরাত, আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের সর্বত্র পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালিত হচ্ছে। আমাদের মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন। এর উপরে প্রজ্ঞাপন জারি হয়েছে। কাজে দেশের কোনো মৌলবীর ক্ষমতা নাই এই বাংলাদেশ থেকে পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদায় দিতে পারে।
পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ সকল ঈদের সেরা ঈদ বড় ঈদ ঈদে মিলাদুন নবী উজানিশার গফরিয়া সিদ্দিকা দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ ডক্টর সালিহ হুজুরি কামলা হাজরিন, এই বাংলাদেশের মানুষ, এখানে আমরা যারা বাস করছি, আমাদেরকে দ্বীনের দিশা, ধর্মের দিশা, নবী ইসলামের পরিচয়, কোরআন এবং হাদিসের সঠিক ব্যাখ্যা যারা দিয়েছেন তারা হচ্ছেন এদেশের আউলিয়া ইকরাম, পীর মাশায়েখ। এ সকল পীর মাশায়েখ যারা ছিলেন আহলে কাশফ, তাদের যেমন বাহ্যিক চক্ষু দৃষ্টি ছিল, তাদের অন্তর্দৃষ্টিও ছিল এত বড় যে তারা এই বাংলার জমিন থেকে চক্ষু বন্ধ করলে মদিনা মুনাওয়ারায় আমার নবীজির সাথে তারা কথা বলতে পারে। এই বাংলার জমিনে বসে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দিদার নসিব হয়ে যায়, সরাসরি নবীজিকে তারা চোখে দেখতে পান। রাসূলুল্লাহ নিজের চোখে এত দূরে থাকার পরও মদিনা মুনাওয়ারায় আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা দেখেন। আজকের মোবাইল, 4G মোবাইল, 3G মোবাইলে আমেরিকার ছবি দেখা যায় কিনা? আল্লাহর এমন কিছু মাহবুব, প্রেমিক, আশিক বান্দা আছেন যারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, যাদের অন্তরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ভরপুর, তারা কিন্তু চক্ষু বন্ধ করে নবীজিকে দেখতে পান। তাদেরকে ফার্সিতে বলে রসুল নোমা। আজ এখানে আপনারা যারা এসেছেন, উজানিশার দরবার শরীফ, পাশে সতুরা দরবার শরীফ, এবং এই এলাকায় শুধু নয়, সারা বাংলাদেশে গ্রামীণ রবি টাওয়ারের মতো আল্লাহর ওলিরা এই গোটা বাংলাদেশের সবখানে তারা পাহারাদারি করছেন। নতুন করে 1200-1400 মাইল দূর থেকে যারা এসে নতুন করে আমাদেরকে 4000 কিলোমিটার দূর থেকে এসে নতুন করে যারা লাল রুমাল মাথায়, সাদা রুমাল মাথায় নিয়ে যারা আমাদেরকে বিভ্রান্ত করতে চায়, এই জাতি, এই বাঙালি জাতি, এই বাংলাদেশের মানুষ আল্লাহর ওলিয়া উলিয়াদের মাধ্যমে যারা প্রতিষ্ঠিত, তাদেরকে কোনোদিন বিভ্রান্ত করা যাবে না। তাদের দেশে বুখারী আছে, আমাদের দেশেও বুখারী আছে। সহিহ বুখারী তারা পড়েন, আমরাও পড়ি। সহিহ মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই তারা যেমন পড়েন আমরাও পড়ি। আমাদের চোখে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত প্রিয়, কিয়ামতের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য হাউজে কাউসারের পেয়ালা নিয়ে তিনি অপেক্ষা করলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হুজুর এরা কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার ভাই। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়ালাসনা ইখওয়ানাক, আমরা কি আপনার ভাই নই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাল আনতুম আসহাবি, তোমরা আমার সাহাবী। তোমরা আমাকে পরীক্ষা নিরীক্ষা করে নানাভাবে তোমরা আমার প্রতি ঈমান এনেছো, কিন্তু উজানিশার এই গফুরিয়া, সিদ্দিকিয়া, এই সমস্ত এলাকার মানুষ যারা, তারা আমাকে দেখে নাই, না দেখে তারা আমাকে মহব্বত করেছে, ভালোবেসেছে। এই জন্য আমি তাদেরকে আমার আদরের কোলে আমি গ্রহণ করে আমি তাদেরকে ভাই হিসেবে সম্বোধন করলাম। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে তিনি আমাদেরকে খুঁজবেন, যারা নবীকে দেখে নাই অথচ তাদের অন্তরে মহব্বত ভরপুর ছিল। সেই হিসাবে আজকে আমি মোবারকবাদ জানাচ্ছি উজানিশার দরবার,
এই গাউসিয়া দরবারকে যে আজকের এই বিশাল মাহফিলের তারা আয়োজন করেছে। আমি আপনাদের সম্মুখে বলতে চাই সেটি হলো এই পৃথিবীতে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন, তার শুভ বেলাদাত শরীফা, তিনি জগতের মধ্যে তাশরীফ আনছেন। এটি কি মক্কায় তিনি জন্মগ্রহণ করার পরে বিশ্ববাসী জানছে না তার আগে? সবাইকে কথা বলতে হবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিলেন, এরপরে তিনি বড় হলেন, তারপর মানুষ তাকে চিনল, এমনটা নাকি? বরং সৃষ্টির সূচনায় আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেই তার প্রিয় হাবিবের পরিচয় দিতে গিয়ে তিনি সেমিনার ডেকেছেন। বিশাল বড় সেমিনার, যেই সেমিনারের মধ্যে কোন ওয়াহাবিকে ঢুকতে দেওয়া হয় নাই, যেই সেমিনারের মধ্যে কোন নজদিকে ঢুকতে দেওয়া হয় নাই, যেই সেমিনারের মধ্যে এই ধরনের কোন লামজাবি অথবা যারা গুস্তাখে রাসূল, যারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দুশমনি করে, তাদেরকে সেই সেমিনারে আল্লাহ তাআলা প্রবেশ করতে দেন না। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যাদের পরিপূর্ণ ভালোবাসা সৃষ্টি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল নবী এবং রাসূল, কাউকে না, নবী এবং রাসূলগণ যাকে ভালোবেসেছেন, আমরা তো সেই নবীকে ভালোবাসি। কোন ওয়াহাবি তাকে ভালোবাসুক আর নাই বাসুক, কেউ তাকে পছন্দ করুক আর নাই করুক, তারা তো মাসালা দিয়েছে মদিনা মুনাওয়ারায় নবীজি রওজা জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া যাবে না। তারা তো মাসালা দিয়েছে রওজা বলা যাবে না, কবর বলতে হবে। তারা মাসালা দিয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ইলমে গায়েব নাই। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে তাদের আপত্তিজনক কথা, তারা বলছে যে পবিত্র কোরআনের কোথাও কোনো আয়াতে নবীর মহব্বতের কোনো আয়াত নাই। কত বড় জঘন্যতম উম্মত, কত বড় জঘন্যতম উম্মত! কিয়ামতের ময়দানে তাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি মনে করি যে তার হাউজে কাউসার থেকে সরিয়ে দিবেন, সোকান সোকান বলে তাদেরকে তাড়িয়ে দিবেন। সম্মানিত সুধী, কারণ হচ্ছে এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নবীকে কেন্দ্র করে তিনি সেমিনার ডাকলেন, এই সেমিনারের শ্রোতা যারা, তারা নবী এবং রাসূল, নবী এবং রাসূল আলাইহিমুস সালাম। এই নবী এবং রাসূল তারা হলেন শ্রোতা, আর আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন বক্তা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তাদের সামনে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় তিনি তুলে ধরেছেন। সুম্মা জাআকুম রাসূল, তোমাদের কাছে এক রাসূল আসবেন, যেই রাসূলের পদবী, যার রিসালাতের পদবী এমনই শক্তিশালী, কোন কাল, কোন জামানা, কোন জমিন এবং মাকান কখনো কোন অবস্থায় তার এই পদবী বাতিল হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন রূহের জগতে, জগতের কিছু সৃষ্টি হয় নাই, রূহের জগতে নবী এবং রাসূলগণকে নিয়ে তিনি আমার নবীর পরিচয় দিচ্ছেন। আলোচ্য বিষয় আমার নবীজি। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি পরিচয় করে দিলেন রাসূল। এই রিসালাতের পরিচয়, তিনি যে রাসূল, যেমন আলমে আরওয়াতে তিনি রাসূল, এই পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছেন তাদের সময়কালেও তিনি কি রাসূল। যত নবী এবং রাসূল এসেছেন ইন্তেকালের সাথে সাথে তাদের পদবী নাই, তাদের পদবী নাই, বাতিল হয়ে গেছে। হযরত ঈসা রূহুল্লাহ জগতের মধ্যে আসবেন আমাদের নবীর উম্মত হয়ে।
নবী হয়ে না। যত নবী এবং রসুল এসেছেন প্রত্যেক নবী এবং রসুলের ইন্তেকালের সাথে সাথে তাদের পদবি শেষ, কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রসুল, রূহের জগতেও রসুল, এই পৃথিবীতে সর্বকালে তিনি কি রসুল। তিনি জন্মগ্রহণ করছেন তার পূর্ব মুহূর্তেও তিনি কি রাসূল। তিনি জন্মগ্রহণ করছেন মায়ের গর্ভ থেকে তখনও কি রাসূল। পৃথিবীতে তিনি যখন শিশু অবস্থায় মায়ের গর্ভ থেকে এলেন তখনও কি রাসূল। 40 বছর বয়স পর্যন্ত কি রাসূল। 40 বছরের পরেও তিনি কি রাসূল। তার ইন্তেকাল মোবারকের পরে রওজা মোবারকে হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রওজা মোবারকায় সেখানেও তিনি রাসূল। হাশরের ময়দানেও তিনি রাসূল, কিয়ামতের ময়দানে তিনি রাসূল, আল্লাহর জান্নাতেও তিনি রাসূল। তার রাসূল পদবি কখনো বাতিল হবে না। সুবহানাল্লাহ বলেন। নূর নবীর আগমন, নূর নবীর আগমন, হায়াতুন নবীর আগমন, ডক্টর কমরুদ্দিন সাদিকী হুজুরের কিবলা। সম্মানিত সুধী, এমন এক রাসূল যার উম্মত হওয়ার জন্য সমস্ত নবী রাসূল আল্লাহর কাছে আবেদন করেছিলেন, যার নামের প্রচার প্রসারে নিজেকে উৎসর্গিত করেছেন সমস্ত নবী এবং রাসূল। আজকে আমরা তার এই শুভাগমনকে কেন্দ্র করে এই মাহফিলে এসেছি। কি বলেন, আমরা সেই দায়িত্ব পালন করছি কিনা? আল্লাহ তাআলা এই জগতের মধ্যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার আলোচনা সমুন্নত করেছি, সবার উপরে আপনার আলোচনা। ইজা যুকিরতু যুকিরতা মাই, আমার নাম যেখানে আছে নবী আপনার নাম সেখানে, আজানে আমার নাম আপনার নাম সেখানে, ইকামতে আমার নাম আপনার নাম সেখানে, তাশাহুদে আমার নাম আপনার নাম সেখানে, কবরের মধ্যে প্রশ্নোত্তর পর্বে যেখানে আমার পরিচয় সেখানে আপনার পরিচয়। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী, জগতের মধ্যে একদল জ্ঞান পাপী মানুষ, তারা বলছে নবীজি পৃথিবীতে এসেছে, মিলাদুন নবী এটা নাই। আমি বলি দাঁড়াও, মিলাদুন নবী নাই? কে বলে মিলাদুন নবী নাই? তোমরা কি আরবি ডিকশনারি পড়ো না? আরবি অভিধান কি তোমাদের চোখে আসে নাই? তোমরা কি লেখাপড়া করো নাই? আরবি অভিধান, অভিধান হচ্ছে লিসান, অভিধান হচ্ছে জাতির ভাষা। যে জাতি কথা বলে সেই কথাগুলো একটা অভিধানে থাকে। কি বলেন, ঠিক কিনা? আরবি এমন কোন অভিধান খুলে তারা দেখাতে পারবে না যেখানে মিলাদ নাই। কথা বলে কি আছে? মিলাদ আছে, অবশ্যই মিলাদ আছে। ওরা অভিধান পড়ে না। ভাইরা আমার, আরবি ভাষার উপরে যতগুলো অভিধান পৃথিবীতে লেখা হয়েছে, অভিধান হলো একটি জাতির সংস্কৃতির ধারক এবং বাহক, তার পরিচয়। সেখানে মিলাদ আছে, জন্মের কথা বলা আছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের যে বিষয়টা, আজকের পৃথিবীতে আমরা বলছি যে মিলাদুন নবী নাই। তুমি বলছো মিলাদুন নবী নাই, তোমাকে প্রশ্ন করি, তুমি কি ইমাম তিরমিজির সে বড় পণ্ডিত হয়েছে? ওরা বলে 600 বছর পর মিলাদ এসেছে। আমি বলছি মিথ্যা কথা। মিলাদ 600 বছর, তাহলে তোমার মিলাদ হইছে কবে? তোমার জন্মের পরে কি মিলাদ হয়েছে? কথা বলেন। একটা শিশু জন্মের পরে 5 বছর 10 বছর পরে কি তার মিলাদ হয়? কথা বলেন। ওরা বলছে মিলাদ এসেছে 600 বছর পর। না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জগতের মধ্যে যখন তাশরীফ এনেছেন মায়ের গর্ভ থেকে, মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়ার থেকেই তার এই শুভাগমনের একটি হিসাব এসেছে। অনেকেই বলে যে নবী
তিনি 40 বছরে নবুয়তি লাভ করেছেন। কত বছর? মিথ্যা কথা। 40 বছরে নবুয়তি তিনি লাভ করেছেন, এটা মিথ্যা কথা। 40 বছর বয়সে তিনি ওহী আনতে গিয়েছিলেন, কোরআন আনতে গিয়েছিলেন। হেরা পর্বতে তিনি আনতে গিয়েছিলেন কি? কোরআন আনতে গিয়েছিলেন। নবুয়তি আনতে যান নাই, রিসালাত তিনি আনতে যান নাই। তাকে প্রশ্ন করা হয়েছে, হে নবী মাতা কুনতা নবিয়া, আপনি কবে নবী হয়েছেন? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উত্তর দিলেন, কুনতু নবিয়ান ওয়া কানা আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আমি তখনও নবী যখন আদমের দেহ তৈরি হচ্ছে, তার বডি তৈরি হচ্ছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার নিজের শুভাগমন সম্বন্ধে তিনি বলেছেন, আনা আউয়ালুহুম ফিল খালক ওয়া আখিরুহুম ফিল বাস। আমি সৃষ্টির শুরু এবং আমি এসেছি পৃথিবীতে সৃষ্টির সবার শেষ, নবীদের খাতাম হয়ে, নবীদের সিলমোহর হয়ে আমি পৃথিবীতে আগমন করেছি। আমি বিশ্ব সভার সভাপতি হয়ে আগমন করেছি। অতএব সেই বিশ্ব সভার সভাপতি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে তাশরীফ আনছেন, জগতের মধ্যে তিনি শুভাগমন করছেন। এই শুভাগমনের বার্তা সারা বিশ্ব জুড়ে প্রচারের জন্য আল্লাহ তাআলা 1,24,000 অথবা 2,24,000 নবী এবং রাসূলকে ডেকে সেমিনার করে তিনি তাদের হাতে দায়িত্ব দিলেন যে আমার এই নবীর শুভাগমন ঘটবে। এই নবী জগতের মধ্যে তিনি তাশরীফ আনছেন, আনবেন। অতএব তোমরা এটা প্রচার করতেই থাকবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত বেশি ভালোবাসেন, নবীর প্রতি আল্লাহর ভালোবাসা এত বড় যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের যতগুলো গেট আছে আমার নবীর নাম দিয়ে ডেকোরেশন করেছেন। আরশের পায়াগুলো তার নামের সাথে আমার নবীর নাম দিয়ে ডেকোরেশন করেছেন। আপনি হাদিস জাল আর হাদিস সহিহ এই নিয়ে আপনি ব্যস্ত। সেনসিটিভ একটি বিষয়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়টা হলো একেবারেই সেনসিটিভ। এখানে কথা বলতে হবে খুব সাবধান, এখানে কথা বলতে হবে খুব সতর্কতার সাথে, এখানে কথা বলতে হবে খুব ইনসাফের সাথে, খুব চিন্তা ভাবনার মাধ্যমে কথা বলতে হবে। আমার নবীজি বস্তির ছেলে নয়, আমার নবীজি বস্তির ছেলে, তিনি হচ্ছেন এই বিশ্বজগতের তিনি মহান রাসূল। তাকে নিয়ে কখনো কোনো বাজে মন্তব্য করা যাবে না। আজকের একদল লোক দেদারসে বাজে মন্তব্য করে আজকে তারা আটকা পড়ছে। ওরা কোনো দেশে প্রবেশ করতে পারছে না। কথা বলেন, মুসলিম জেগে উঠেছে, নবী প্রেমিকরা জেগে উঠেছে, সারা বিশ্বের সকল নবী প্রেমিক এক হয়ে গেছে। তারা বাতিলের কোনো কথা তারা শুনতে চায়। যারা নবীকে বলেছে নবী লেখাপড়া জানে না, যারা বলে নবী আনলেটার, যারা নবী উম্মি শব্দ বলে নবীকে মূর্খ বলতে চায়, সারা বিশ্ব তাদেরকে আজকে বর্জন করছে। জোরে বলেন, সারা পৃথিবী তাদের কি করছে? বর্জন করছে। এই পৃথিবীর মধ্যে তাদের কোথাও ভালো জায়গায় ঠাঁই হয় না। কথা বলুন, ভালো জায়গায় কি হয় না? ঠাঁই হয় না। এ কারণে আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন জগতের মধ্যে ঘটতে যাচ্ছে, আল্লাহ নিজেই প্রচার করছেন। সুবহানাল্লাহ। নবী এবং রাসূলদেরকে ডেকে তিনি বললেন, পবিত্র কোরআন মজিদে তিনি কোট করে দিলেন যাতে পৃথিবীর মানুষ আমার নবীজির শুভাগমনটাকে যেন কখনো নিয়ে বিতর্ক সৃষ্টি না করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ
আল্লাহ বলে দিলেন, নবী রাসূল তোমরা শোনো, তোমাদেরকে আমি আসমানি কিতাব দেব, জ্ঞান বিজ্ঞান দেব, সবকিছু দেব, কিন্তু আমার প্রিয় হাবিব যখন আসবে তোমাদের নবুয়তি বাতিল হয়ে যাবে। এই জগতের মধ্যে আর তোমাদের কোনো অস্তিত্ব নাই, তোমরা সবাই তার সেই আমার প্রিয় রাসূলের তোমরা অনুগত হয়ে যাবে। আল্লাহ বলে দিলেন, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, লাম তাকিদ নুনে সাকিলা নুনে মুশাদ্দাদ। আল্লাহ তাআলা পরিষ্কার করে বলে দিলেন, অবশ্যই তার প্রতি ঈমান আনতে হবে তোমাদের, তার প্রতি ঈমান না আনলে তোমাদের কোনো কিছুই আমার কাছে গ্রহণযোগ্য হবে না। ওয়া লা তানসুরুন্না, সমানভাবে, লা তুমিনুন্না ওয়া লা তানসুরুন্না, সমানভাবে তোমাদেরকে অবশ্যই লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, তার প্রতি অবশ্যই তোমাদেরকে বিশ্বাস আনতে হবে এবং অবশ্যই তার প্রতি সমর্থন তোমাদের দিতে হবে, সার্বিকভাবে তাকে সাহায্য করতে হবে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এতটুকু বলে তিনি শেষ করেন নাই যে তোমরা আমার নবী আমার রাসূলকে সমর্থন করবে, তার প্রতি ঈমান আনবে, এটা বলেই তিনি শেষ করেন নাই, বরং তিনি বললেন, قال أقررتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين। سبحان الله। আল্লাহ বলছেন, আমাকে অঙ্গীকার দাও, আমার নবীর বিষয়গুলো তোমরা প্রচার করবে। তিনি শুভাগমন করছেন, তিনি পৃথিবীতে আগমন করছেন। সুম্মা জাআকুম রাসূল, যতবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর শুভাগমনের পরিচয় দিয়েছেন, মহাগ্রন্থ আল কোরআন খুলে দেখুন, ততবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর পদবী, আমার নবীর ডিজিগনেশনের কথা বলে দিয়েছেন, রাসূল। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজ। এখানে রাসূল ইহুদি খ্রিস্টানদেরকে তিনি বললেন, ইয়া আহলাল কিতাব কাদ জাআকুমুর রাসূল। হে আহলে কিতাব, ইহুদি খ্রিস্টান, তোমাদের মাঝে কিন্তু আমার রাসূল এসে গেছে। সুবহানাল্লাহ বলুন। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর তিনি নির্মাণ শেষ করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন তিনি কাবা ঘর বুঝিয়ে দিচ্ছেন, ছেলে ইসমাইলকে বললেন, বাবা তুমি আর আমি দুজনে মিলে কাবা নির্মাণ করলাম, চলো ঘরখানা আল্লাহর কাছে বুঝাই দেই। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। মাবুদ, বাবার ছেলে দুজনে মিলে জীবনে কোনোদিন বুয়েট চুয়েট খুয়েট কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পড়ি নাই। ঘর কেমনে বানায়, ঘরের উচ্চতা কত, প্রতিটি রুমের দৈর্ঘ্য প্রস্থ কত, কোনোটাই আমরা লেখাপড়া করি নাই, অথবা এ সম্পর্কে আমরা নিজেরা কখনো ঘর তৈরি করি নাই। আপনি আমাদেরকে নির্দেশ দিলেন, আর সেই নির্দেশের উপরে ভিত্তি করে বাবার ছেলে মিলে ঘর তৈরি করেছি, বাইতুল্লাহ, কাবা। সুবহানাল্লাহ। কাজেই মাবুদ, ঘরখানা যদি গ্রহণ করে নেন, আমরা কি তার্থ হব? আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি আর তোমার ছেলে দুজনে মিলে কাবা ঘর নির্মাণ করেছো, আমার পক্ষ থেকে কোনো সার্ভেয়ার যাবে না, আমার পক্ষ থেকে এটাকে যাচাই বাছাই করার জন্য কেউ যাবে না, এটাকে মাপজোক দেওয়ার জন্য কেউ যাবে না। যাও, তুমি আর তোমার ছেলে দুজনে মিলে কাবা তৈরি করেছো, আমি আল্লাহ তোমাদের নামে কাবা নামজারি করে দিলাম, দলিল দিয়ে দিলাম। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ
রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ কবুল করে নিন। আল্লাহ বলেন তোমাদের দুইজনের নামই আমি গ্রহণ করে নিলাম। ফাইল খোলা হলো। পৃথিবীর মধ্যে যারা মসজিদ প্রতিষ্ঠা করবে, কাবা ঘরের নির্মাতা হযরত নবী ইব্রাহিম ইসমাইলের নাম এই ফাইলের মধ্যে তাদের নাম চলে আসবে। দোয়া কবুল হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। শিশু ইসমাইল ছোট, মাত্র 11 বছর বয়স। 11 বছরের ছোট্ট শিশু ইসমাইল হাত নামিয়ে ফেলেছে, দোয়া শেষ। বাবা ইব্রাহিম বলছেন না রে, দোয়া শেষ হয় নাই, দোয়া কবুল হচ্ছে। কাজী হাত নামাস না বাবা, আরো দোয়া আছে। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم। মাবুদ, এইখানে কাবা তোমার ঘর আমরা তৈরি করলাম বাপ ছেলে, কাজে আমার বংশের থেকে যারা পৃথিবীতে আসবে তুমি তাদের জন্য এই ঘরখানা ইবাদতের ঘর হিসাবে যেমন কবুল করে নিলে, পাশাপাশি এই ঘরের ইবাদতকারী হিসেবে আমার বংশের যারা আসবে তাদেরকে তুমি এই ঘরের জন্য মুসলমান জাতি হিসেবে একটা জাতি তুমি বরাদ্দ দাও। পৃথিবীর একটা শ্রেষ্ঠ জাতি যেন হয়। আল্লাহ বলে দেন, যাও ইব্রাহিম, দোয়া কবুল। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা হলে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি মুসলমান। নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে তিনি বললেন, মাবুদ, যে ঘরখানা তৈরি করলাম আর যে মুসলমান জাতি আপনি বরাদ্দ দিলেন তাদের জন্য একটা বিশ্ব সম্মেলন হজের জন্য এই কাবাকে আপনি বরাদ্দ দিয়ে দেন। আল্লাহ বলেন, যাও দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম ছেলে ইসমাইলকে বললেন, বাবা হাত নামাস না, আরেকটা দোয়া বাকি আছে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় তিনি মাকাম ইব্রাহিম পাথরের উপরে দাঁড়ানো, যে পাথরটা লিফটের মতো নবী ইব্রাহিম আলাইহিস সালামের সহযোগিতা করত। এই পাথরের উপরে দাঁড়িয়ে হুকুম করলে পাথরটি লিফটের মতো উপরে উঠত, কাজ শেষ হয়ে গেলে আবার নিচে নেমে আসত। নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওই মাকাম ইব্রাহিমের উপরে কি দাঁড়ানো, তিনি এই এতগুলো দোয়া করছেন ওই পাথরের উপরে দাঁড়ানো অবস্থায়। আর এই মাকাম ইব্রাহিম হলো এটা জান্নাতের ইয়াকুতি পাথর, আল হাজরুল আসওয়াদ ওয়া মাকাম ইব্রাহিম ইয়াকুতাতানি মিনাল জান্নাহ, এটা জান্নাতি ইয়াকুতি পাথর। সম্মানিত সুধী, নবী ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে ইসমাইলকে বললেন, বাবা হাত নামাস না, আরেকটা দোয়া বাকি আছে। এই বিশাল মুসলিম মিল্লাহ মুসলমান জাতি জগতের মধ্যে কাবা ঘর সহ এই জগতে আমি যা কিছু আল্লাহর কাছে আবেদন করলাম এই সবগুলোকে সঠিকভাবে ধরে রাখার জন্য একজন শ্রেষ্ঠ কর্ণধার, একজন নবী দরকার, একজন রাসূল দরকার। সুবহানাল্লাহ বলেন। পাথরের উপরে দাঁড়িয়ে তিনি দোয়া করছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি। সুবহানাল্লাহ। হে আমার রব, ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, এখানেও তিনি রাসূল শব্দ বলছেন। কি শব্দ? সবাই বলে না কি শব্দ? সবখানেই তাকে রাসূল, যদিও নবী হিসেবে তাকে পরিচয় দেওয়া হয়েছে, পাশাপাশি উম্মি হিসেবেও তাকে পরিচয় দেওয়া হয়েছে। কিন্তু দুঃখজনক আজকাল এই পৃথিবীতে স্কলার নামে, শায়েখ নামে, স্কলার শব্দ ধারণ করে তারা মনে করে আমরা পৃথিবীর সব জ্ঞান রাখি।
যে লোকটা শায়েখ হওয়ার যোগ্যতা না তাকে শায়েখ বলে দেয়। কথা বলে ওই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কোনদিন শায়েখ না, কখনোই তাকে শায়েখ বলা যাবে না। এই ধরনের মুস্তাকে রাসূলকে কোন অবস্থাতেই শায়েখ বলার কোনো সুযোগ নাই। কথা বলেন, এই ধরনের সেই দিনের ছেলেটা স্বপ্নের বিরোধিতা করেছে। স্বপ্ন আবার কি জিনিস, আর সেই আবার স্বপ্ন দিয়ে দেশ চালাইতে চায়। কথা কম, সেও বুঝে ফেলেছে যে এই জাতি ভালো মতো আমাকে চিনে ফেলেছে যে আমি একটা পাগল, আমার মাথা ঠিক নেই। কথা কি বুঝতে পারছেন? এই জন্য আমি আমার ভাইদের খেদমতে বিনয়ের সাথে বলতে চাই, নবী ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি। আয় আমার রব, আপনি তাদের মধ্যে এমন একজন রাসূল আপনি বরাদ্দ দিন, যেই রাসূল জগতের মধ্যে আসলে চারটা ভিশন নিয়ে তিনি কাজ করবেন। কয়টা? ইয়াতলু আলাইহিম আয়াতিকা, আপনার আয়াত, আপনার কোরআন তেলাওয়াত করে শোনাবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, তিনি তাদেরকে কোরআনের ব্যাখ্যা শোনাবেন, কিতাবের ব্যাখ্যা শোনাবেন। তিন হলো তিনি তাদেরকে হিকমত, জ্ঞান, বিজ্ঞান শেখাবেন। আর চতুর্থ নম্বর হলো তাদের আধ্যাত্মিকতা, তাদের অন্তরের যত কালিমা আছে, ওয়া ইউযাক্কিহিম, তাদের সকল কালিমা দূর করে তাদেরকে পবিত্র মানুষে পরিণত করবেন। এবং এই মানুষগুলো ফেরেশতাদের চেয়েও পৃথিবীতে সর্বোচ্চ মর্যাদার মানুষ হয়ে পৃথিবীতে বসবাস করবে। ফেরেশতারা তাদের কদমে পর বিছিয়ে দিবে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া হচ্ছে মাকামে ইব্রাহিম পাথরের উপরে দাঁড়িয়ে, যে আল্লাহ, আমার এই মুসলিম মিল্লাতের মধ্য থেকে একজন শ্রেষ্ঠ নবী আপনি, শ্রেষ্ঠ রাসূল বরাদ্দ দেন। ওরা বিশাল বড় বড় বুখারী কাঁধে নিয়ে ক্লাস করে পড়তে আসে, ওরা বুঝলো না, কতক্ষণ না, আর সেই মাকামে ইব্রাহিম পাথরটা বুঝে ফেলে। সুবহানাল্লাহ বলেন। মাকামে ইব্রাহিম পাথরটা কি বুঝে ফেলেছে। আপনি বলবেন যে হুজুর, মাকামে ইব্রাহিম পাথরটা বুঝলো কিভাবে? আরে না, পাথরের মধ্যে অনুভূতি আছে। পাথর আল্লাহকে ভালোবাসে, আল্লাহর ভয়ে পাথর কেঁদে উঠে। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, জাবাল উহুদ ইউহিব্বুনা ওয়া নুহিব্বু, উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরা উহুদ পাহাড়কে ভালোবাসি। পাহাড় নবীকে ভালোবাসে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, মা মারানা ফি সুকাকি মক্কা ইল্লা সাল্লামানা হাজারুন ওয়া শাজারুন ওয়া মুদারুন। মক্কার এমন কোন গলি নাই যেখানে নবীজির সঙ্গী হয়ে আমি যাই নাই। যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হয়ে কোন গলি পার হয়েছি, গলিপথ যখন অতিক্রম করেছি, এর পাশে যত গাছ, যত পাথর, যত লতা, সব নবীকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে উপলব্ধি আছে কিনা? সম্মানিত সুধী, কানাডিয়ান 69 জন বিজ্ঞানী আমার দেখা হয়েছে। আমি কানাডা, আমেরিকা, ইউরোপ সব জায়গায় যাই। তারা ঈমান এনেছে শুধু একটি হাদিসের উপরে, যে উহুদ পাহাড় নবীকে ভালোবাসে। একটা পাহাড় নবীকে ভালোবাসে, আর এতগুলো বুখারী কাঁধের মধ্যে নিয়ে, সহিহ মুসলিম কাঁধের মধ্যে নিয়ে, সিয়াসেতের হাদিস কাঁধের মধ্যে নিয়ে নবীকে চিনে না। কতক্ষণ না নবীর ভালোবাসায় একটু দাঁড়াইয়া ইয়া নবী সালাম আলাইকা বলতে হবে, কমর সোজা করতে খালি বেদাত আর বেদাত। এই জন্য আমি এর উপরে বই লিখেছি, প্রায় 450 পৃষ্ঠার বই, বেদাতের অপব্যাখ্যা। বেদাতের কি অপব্যাখ্যা। সম্মানিত সুধী,
পাথরের মধ্যে জীবনী শক্তি আছে, পাথরের মধ্যে উপলব্ধি আছে। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বিহ ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। জগতের মধ্যে এমন কোন সৃষ্টি নাই যে সৃষ্টি আল্লাহর তাসবিহ পড়ে না, আল্লাহর তাসবিহ নেয় না, এমন কোন সৃষ্টি নাই। ঝিঝি পোকা সর্বদাই ঝিঝি রব করে, ঝরঝর নরে বৃক্ষ অতি মৃদু স্বরে, ঝিমঝিম করে গিরি শুনিতে মধুর, আর কিছু নহে উহা কেবল জিকিরে প্রভুর। রাস্তার পাশে রাত্রে যখন আমরা হাঁটি তখন আমরা দেখি কি ঝিঝি পোকা ডাকতেছে। আপনার কথা বললেন না কেন? ঝিঝি পোকা কি? ঝিঝি পোকা ঝিঝি করতেছে না, না না, সে তার আল্লাহর নামে ওই ভাষায় জিকির করতেছে। ঝিঝি পোকা সর্বদাই ঝিঝি রব করে, ঝরঝর নরে বৃক্ষ অতি মৃদু স্বরে। গাছের পাতাটা যখন বাতাস লাগে তখন ঝরঝর ঝরঝর শব্দ, এই শব্দটাই কিন্তু আল্লাহর জিকির। পাহাড়ি এলাকায় যাবেন, ঝিম ধরে আছে, এই ঝিম ধরে থাকাটাই সে ওইভাবে আল্লাহর জিকির করছে। এই জন্য কবি বলেছেন, ঝিঝি পোকা সর্বদাই ঝিঝি রব করে, ঝরঝর নরে বৃক্ষ অতি মৃদু স্বরে, ঝিমঝিম করে গিরি শুনিতে মধুর, আর কিছু নহে উহা কেবল জিকিরে প্রভুর। এমন ভেদের কথা, এমন ভেদের কথা জানে সেই জন, যাহাকে দিয়াছেন আল্লাহ বাতিনি শ্রবণ। বাতিনি শ্রবণ যার কাছে নাই, বাতিনি কান, শোনার কান যার কাছে নাই, সেই কেবলমাত্র বলতে পারে যে এটা ঝিঝি পোকা ডাকতেছে ঝিঝি দিয়ে, এগুলো অন্য কিছু না। কিন্তু যারা যাদের কান খোলা, তারা কিন্তু এই সমস্ত সৃষ্টির জিকির তারা বুঝতে পারে। সুবহানাল্লাহ বলেন। এই সমস্ত সৃষ্টির জিকির তারা কি বুঝতে পারে। এই জন্য পবিত্র কোরআন মজিদ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের মধ্যে এমন কোন সৃষ্টি নাই যে সৃষ্টি আল্লাহর তাসবিহ পড়ে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জগতের প্রতিটি সৃষ্টির মধ্যে তার পরিচয় তিনি দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। অতএব পাথর, ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, কতগুলো পাথর এমন আছে পাহাড়ের উঁচু শৃঙ্গ থেকে আল্লাহর ভয়ে নিচে পড়ে যায়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা, আর কতগুলো পাথর এমন আছে যেই পাথর থেকে আল্লাহর ভয়ে কান্নার ঝর্ণা চালু হয়ে যায়, আর সেগুলো দিয়ে নদীগুলো বাঁচিয়ে রাখছেন। কোন সুবহানাল্লাহ। এগুলো পাহাড়ের কি? পাথরের কান্না। আল্লাহর ভয়ে এই কান্না তাদের চোখের পানি থেকে নিঝরণীর মতো, নিঝরণীর মতো, ঝর্ণার মতো পড়ছে। আর এটি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পদ্মা, যমুনা, মেঘনা নদীগুলোকে তিনি ভরাট করে ফেলেছেন। কোন সুবহানাল্লাহ। পাথরের জীবন আছে। জোরে বলুন, পাথরের কি আছে? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদ পাহাড়ে উঠলেন, উহুদ পাহাড় ওঠার সাথে সাথে উহুদ পাহাড় আন্দোলিত হলো, আনন্দে নেচে উঠল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুকের উপরে পা রেখে বললেন, থামো, ফাইন্না আলাইকা নাবিয়্যা, তোমার উপরে কিন্তু একজন নবী দাঁড়ানো আছে, ওয়া সিদ্দিক, তোমার উপরে একজন সিদ্দিক দাঁড়ানো আছে, এবং দুইজন শহীদ দাঁড়ানো আছে। হযরতে ওমর, হযরতে উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরতে ওমর, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন যে উসমান, ফয়সালা হয়ে গেছে, নবী বলে দিয়েছেন আমরা দুইজনে কি হব? শহীদ হয়ে যাব। নবীর ইলমে গায়েব নাই। নবীর কি নাই? ওরা বলে ইলমে গায়েব নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখলেন ছোট ছোট বাচ্চারা বলতেছে, ওয়াফিনা নাবিয়্যুন ইয়ালামু মা ফি গাদি, আমাদের মাঝে এমন নবী আছেন আগামী দিন কি হবে তিনি বলতে পারেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাদের মাথায় টালা দিয়ে বললেন, বন্ধ করো, এটা বলো না।
নবীজি বললেন, আবু বকর তুমি বন্ধ হও, ওদেরকে বাধা দিও না। সুবহানাল্লাহ, তুমি বন্ধ হও, ওদেরকে কি বাধা দিও না। এমন এক মহান রাসূল যার শুভাগমনের বার্তা সারা বিশ্ব জুড়ে পৌঁছে গেছে। আসমান এবং জমিন, আরশ এবং ফরশ, জান্নাত সহ জগতের মধ্যে কোনো জায়গা বাকি নাই। সৃষ্টি জগৎ সমূহের তিনি রাসূল, সৃষ্টি জগৎ সমূহের তিনি রাহমাতুল লিল আলামিন। অতএব গোটা জগৎ, শুধু পৃথিবীতেই সবাই তাকে চিনে তা নয়, বরং তামাম জগতে, তামাম জাহানে, সর্বত্র রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই রবের জন্য, সেই আল্লাহর জন্য, যিনি বহুমাত্রিক জগতের, অসংখ্য জগতের যিনি রব। অসংখ্য জগৎ বলতে গেলে এর পরিধি যত বড়, আমার নবীর রহমতুল লিল আলামিন, আল আলামিনের পরিধি কি তত বড়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমার নবীর পজিশন, তার মর্যাদা ছোট করে দেন নাই। নবী ওয়ার্ডের মেম্বার না। নবী কি ওয়ার্ডের মেম্বার? হাত উঁচু করে বলেন, নবী কি ওয়ার্ডের মেম্বার? নবী কি ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান? নবী কি একটি এলাকার এমপির সমান? নবী কি একজন মন্ত্রীর সমমর্যাদায়? নবী কি এই পৃথিবীতে একজন মহামান্য রাষ্ট্রপতির সমপর্যায়? নবী হলেন বাদ আজ খুদা, বুজুর্গ তুই, কিসসা মুখতাসার। আল্লাহর পরে সকল সৃষ্টির উপর আমার নবীর মর্যাদা। অতএব সেই মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে তিনি শুভাগমন করবেন। শুধু মায়ের গর্ভ থেকে নিচে নামবেন আর বলবেন আমি নবী হয়েছি, তা নয়, বরং সৃষ্টির সূচনা থেকে আল্লাহ নিজেই তার শুভাগমনের বার্তা দেওয়া শুরু করলেন, মেসেজ দেওয়া শুরু করলেন, বাণী দেওয়া শুরু করলেন। সেই বার্তাগুলোকে মেসেজ, এসএমএস বলেন, আর আপনি ইমেল বলেন, আর জিমেল বলেন, দুনিয়ার সর্বত্র আমার নবীকে ছড়িয়ে দেওয়া হলো। হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের আংটি, সেই আংটির মধ্যে যে কালেমা, সেখানে আমার নবীর নাম লেখা। তৌরাত এবং জবুরের মধ্যে আল্লাযীনা ইয়াত্তাবিউনা আর-রাসূলান নাবিয়্যাল উম্মিয়্যাল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাত ওয়াল ইনজিল। তাওরাত ইনজিলে আমার নবীর নাম, সুবহানাল্লাহ। আরশের পায়াগুলোতে আমার নবীর নাম, জান্নাতের গেটগুলোতে আমার নবীর নাম, সুবহানাল্লাহ, সর্বত্র আমার নবীর নাম। আর সেই নবী জগতের মধ্যে শুভাগমন করতে যাচ্ছেন। তার এই শুভাগমনের আনন্দ এটা আমরা করতে পারবো না। তোমরা পেয়েছো কোথায়? কোথায় তোমাদের দলিল আছে? একটা না শব্দের দলিল দেখাও। আমরা ওই দিন থেকে বন্ধ হয়ে যাব। তোমরা দেখাতে পারবে না। নবীজির জীবনের চর্চা আল্লাহ নিজেই করতে বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। নবীজির মতো নেয়ামত জগতের মধ্যে আর বড় নেয়ামতে উজমা, এর চেয়ে বড় নেয়ামত জগতের মধ্যে নাই। একটা পাথর, মাকাম ইব্রাহিম, নবী ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম। আল্লাহ তাদের মধ্য থেকে একজন রাসূল আপনি বরাদ্দ দেন। পাথর বুঝতে পেরেছে, মাকামে ইব্রাহিম জান্নাতি পাথরটা বুঝতে পেরেছে যে মহান নবীর শুভাগমনের দোয়া হচ্ছে আমার বুকের উপরে বসে, বুকের উপরে দাঁড়িয়ে নবী ইব্রাহিম দোয়া করছেন। কাজে সেই নবীর মহব্বতে আমিও উজাড় হয়ে গেলাম। সাথে সাথে সেই পাথরটা মোমের মতো নরম হয়ে নবী ইব্রাহিমের পদচিহ্ন নিজের বুকে ধারণ করলো, যাতে করে আমাদের প্রিয় নবীর শুভাগমনের এই জগতের আশার দোয়ার সাথে সেই পাথরটি যে শরীক ছিল, সে তার নিজেকে শেষ এই পৃথিবীর মানুষের কাছে বুঝিয়ে দিল। সম্মানিত শুনি ভাইরা আমার, তাফসীরের কিতাব আপনি খুলে দেখুন, মাকামে ইব্রাহিম কেন, কি কারণে মাকামে ইব্রাহিম একটা জান্নাতি পাথর। নবী ইব্রাহিম তো এর আগেও তিনি কাবা ঘর বহুবার তিনি এর গাঁথনি করার জন্য, কাবা ঘরকে নির্মাণ করার জন্য এই পাথরটার উপরে তিনি দাঁড়িয়েছিলেন। তখন তো এটা মোমের মতো গলে যায়।
এই পাথরটা বুঝতে পেরেছে যে বিশ্বজগতের মহান নবীর শুভাগমন, আর তার শুভাগমনের দোয়া হচ্ছে তার পবিত্র মিলাদ শরীফের দোয়া হচ্ছে। সুবহানাল্লাহ বলেন না? তার মিলাদ শরীফের কি হচ্ছে? দোয়া। সেই দোয়ার কারণে পাথর পর্যন্ত নবীর ভালোবাসায় নিজকে উজাড় করে দিল। সম্মানিত সুধী, উহুদ পাহাড়ে নবীকে ভালোবেসেছে। নবীজি উহুদ পাহাড়ের সাথে কথা বলেছে। তিনি উহুদকে বলেছেন, হাদিস খুলে দেখুন, আমি যে শব্দ বলছি আপনি খুঁজে পাবেন। চক্ষু খুলুন, কালো চশমা ফেলে দেন। কথা কন না? এটা ওয়াহাবি নাজদীদের দেশে কালো চশমা পাঠায় দেন। খোলা চোখে আমার নবীকে ভালোবাসতে শিখুন। নবীর প্রতি আপনার ভালোবাসা, নচেত আপনি ইমানদার হতে পারবেন না। মুমিনে কামেল শব্দ ওটা আলেমদের ব্যাখ্যা। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কোন কম্প্রোমাইজ নাই। আল্লাহ তাআলা তিনটা বিষয়ে কোনো কম্প্রোমাইজ করেন না। তার মধ্যে একটি হলো যদি কেউ তার সাথে শিরক করে, ইন্না শিরকা লা যুলমুন আযীম। আরেকটা হলো যদি তার নবীর সাথে কেউ বেয়াদবি করে। নবীর সাথে এটা কি বেয়াদবি নয় যে নবী লেখাপড়া জানেন না? নবী আনলেটার, নবী অক্ষর চিনেন না? কে বলে নবী অক্ষর চিনেন না? তুমি কি জানো? তুমি হাদিস খুলে দেখো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লেখা শিখাচ্ছেন। দাব্বিরিল মিমা, মিমটাকে গোল করে লেখো। ও মসজিদিল বা, আর বাটাকে থালার মতো চ্যাপ্টা করে লেখো। তো নবী যদি লেখা না জানতেন, আলিফ বা জিম যদি তিনি না চিনতেন, তাহলে লেখা কেমনে শিখালেন? ক্যালিগ্রাফি। নবীজি ক্যালিগ্রাফি শিখাই দিলেন যে টিয়া পাখির ঠোঁটের মতো মিমটা তুমি ওইভাবে লেখো, গোল করো। দাব্বিরিল মিম ও মসজিদিল বা। খুলে দেখুন কিতাব। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে পরিষ্কার বলা আছে হাদিস শরীফে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতাবা ইলা মালিকির রোম ওয়া ইলা নাজাশি। তিনি রোমান সম্রাট হিরাক্লেসের কাছে চিঠি লিখেছেন। কাতাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী নিজে চিঠি লিখেছেন। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা যদি আমাকে উত্তর দেন আমি খুশি হব। শুনেন, আজকের যে ছেলেটা, যে বাচ্চাটা এখন জন্ম নিল, এই শিশুটি জন্ম নেওয়ার সাথে সাথে আপনি তার কাছে গিয়ে একটা কাগজ দিয়ে বলবেন যে তোমার বন্ধুর কাছে চিঠি লেখো। কথা বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। এটা গায়রে মুকাল্লাফ। যে শিশুটা এখন জন্ম নিল, যদি বলেন এখন তোমার বন্ধুর কাছে চিঠি লেখো, সে লিখতে পারবে না, যে মাত্র সে জন্ম নিল। কথা বুঝতে পারছেন? একটা 5 বছরের শিশুকে যদি আপনি বলেন নামাজ পড়ো, ফরজ তোমার উপরে নামাজ, ফরজ নামাজ আদায় করো, আপনি দেখবেন শরীয়তের নিয়ম অনুযায়ী আপনি সঠিক কথা বলেন নাই। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ইযা কানু 7 সিনিন। 7 বছর বয়স হলে তখন তাদেরকে নামাজের জন্য আদেশ দাও। আর আপনি 5 বছর বয়সে বললেন তোমার উপরে নামাজ ফরজ। এটা কি নামাজ তার উপরে ফরজ? জোরে বলেন, তার উপরে কি নামাজ ফরজ? তাহলে আপনি তাকে ওই মুহূর্তে বাধ্য করতে পারেন যেটা ফরজ না। ফরজ হবে তার সাবালক হওয়ার সময় থেকে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উম্মি বলে। তারা আজকে প্রচার করছে যে নবী অক্ষর চিনেন না, নবী লেখাপড়া জানেন না। কে বলে লেখাপড়া জানে না? নবী ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার মধ্যেই তো আছে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। কিতাব, আল কিতাব ওয়াল খিতাব, আল কিতাব ওয়াল খিতাব। কিতাব শব্দের অর্থ ভাষণ, যেখানে লেখা থাকে না। আর কিতাব মানে লিখিত পুস্তক। আল মাকতুব, আল মাকতুব অতএব যেটা লেখা থাকে। আল মাকতুবু ফিল মাসাহিফ, যেটা মাসহাবের উপরে লেখা থাকে। কোরআন যেটা লিখিত, এটা আল্লাহর পক্ষ থেকে লিখিত একটি গ্রন্থ। কথা বুঝতে পারছেন? তাহলে নবী যদি এই কিতাবেই না বুঝেন তিনি, তাহলে সেখানে তিনি কি পড়াবেন? বলছে নবী লেখাপড়া জানে না। আমি আপনাদেরকে বলি, নবী লেখাপড়া জানেন কিনা আসেন দেখি, নবীকে জিজ্ঞাসা করি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? নবীজি বলুন তো, আপনার পরিচয় দেন, জ্ঞানের জগৎ সম্বন্ধে আপনি পরিচয় দেন।
নবীজি তার জ্ঞানের জগৎ সম্বন্ধে পরিচয় দিলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি শিক্ষক হয়ে আগমন করেছি। কি হয়ে আগমন করছেন? শিক্ষক হয়ে যিনি আগমন করছেন তাকে আপনি যদি বলেন যে উনি অক্ষর চিনেন না, উনি লেখাপড়া জানেন না, কি নবীর কথা ঠিক না এই নবীর দুশ্মনটির কথা ঠিক? কি নবীর কথা ঠিক কিনা? আরো জনে বলেন নবীর কথা ঠিক কিনা? নবীজিকে আপনি বলেন উম্মি, উম্মি মানে আপনি বলেন মূর্খ, উম্মি মানে নাদান, উম্মি মানে লেখাপড়া জানে না। আর রেখে দেন আপনার শব্দ উম্মি শব্দ, উম্মি মানে আরো যে বহু অর্থ আছে এগুলো মাথায় ঢোকে না। আরো যে অনেক অর্থ আছে এগুলো কি ওস্তাদ শিখায় নাই? কথা বলে। উম্মি এটা আরবি শব্দ। উম্মুন মানে মা। যে শিশুটি মায়ের গর্ভে থাকা অবস্থায় তার বাবাকে হারায় তাকে আরবরা উম্মি বলে। কি বলে? উম্মি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের গর্ভে 4 মাস বয়সের তখন তিনি বাবা হারিয়েছেন, খাজা আব্দুল্লাহকে হারিয়েছেন। খাজা আব্দুল্লাহকে হারাবার কারণে যে শিশুটি জন্ম নিয়ে শুধু মাকে দেখেছেন, বাবাকে দেখেন নাই, বাবাকে পান নাই, বাবা তার আগেই মৃত্যুবরণ করেছেন, সেই শিশুটিকে আরবরা কি বলে? উম্মি বলে। সুবহানাল্লাহ বলেন। আরবরা কি বলে? উম্মি। উম্মি মানে মাওয়ালা নবী। কি চমৎকার শব্দ! এই ভাষাটা ব্যবহার করার যোগ্যতা সৃষ্টি হলো না কেন? ওই যে ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, এটা নষ্ট হয়ে আছে। হেড অফিস নষ্ট, চেম্বার নষ্ট। আগে পেটের মধ্যে জন্ডিস হয়, চোখ দিয়ে আলামত দেখা যায়, এখন জন্ডিস মগজের মধ্যে ঢুকছে, যে কারণে সত্য কথাটি মুখ থেকে বের হয় না। এটা অসম্ভব। নবীর ক্ষেত্রে কোন রকম বেয়াদবি এই বাংলার জমিনের অলিয়া উলিয়া অলি ভক্ত কোন মানুষ কখনো তোমাদেরকে ছাড় দেবে না, কোন অবস্থায় তোমাদেরকে ছাড় দেবে না। তোমরা বুখারী পড়েছো, আমরা পড়ি নাই? তোমরা মুসলিম পড়েছো, আমরা পড়ি নাই? তোমরা সিয়াসেতটা পড়েছো, আমরা পড়ি নাই? তোমরা কোরআনের তাফসীর পড়ো, আমরা পড়ি না? নবীর শানের কোন বেয়াদবি আল্লাহ 3টি বিষয় কখনো কম্প্রোমাইজ করেন না। একটি হলো কি? শিরক। আরেকটা হলো নবীর সাথে যদি কেউ বেয়াদবি করে। নবীর সাথে বেয়াদবি করেছে আব্দুল্লাহ ইবনে কামা। উহুদের ময়দানে নবীজির দান্দান মোবারকে তীর মেরেছে, নবীজির দান্দান মোবারক শহীদ হয়েছে। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। নবী এবং আল্লাহকে যদি কেউ কষ্ট দেয়, আল্লাহ বলেন আমি দুনিয়া এবং আখিরাত কোন জায়গায় তাকে ছাড়বো না। এইজন্য সেনসিটিভ বিষয়টা খুবই সতর্কতার বিষয়। কথা কি বুঝতে পারছেন? আমি আমার সাংবাদিক ভাইদের মাধ্যমে বলতে চাই, আপনারা প্রচার করুন, নবীর মহব্বতের এই মাহফিলগুলো প্রচার করুন। খোদার কসম কিয়ামতের ময়দানে আপনাকে আমার নবীজি সেই হাউজে কাউসারের পেয়ালা পান করাবেন, আপনার সেই সৌভাগ্যের অধিকারী হবেন। পৃথিবীটা এখন গ্লোবাল ভিলেজ। আপনারা এখানে এই সঠিক জিনিসটাকে প্রচার করুন। ওদের বাতিল কথাগুলোকে আপনারা ডিলিট করে দেন, ওদের বাতিল বক্তব্যগুলোকে আপনারা সম্পূর্ণ মুছে ফেলুন, ওগুলোকে ডিলিট করে দেন, ওগুলোকে রাখবেন না। এতে আপনি গুনাহগার হবেন। কথা বলেন, আপনি কি হবেন? গুনাহগার। কারো বক্তব্যে এমন কিছু থাকলে আপনারা এটার প্রচারক হবেন না। আপনারা হচ্ছেন আজকের মিডিয়া জগতের অত্যন্ত সম্মানীয় ব্যক্তি। আপনার মাধ্যমে সারা পৃথিবী এই উজানি সারে আজকে কথা বলছি, সারা বিশ্ব থেকে হয়তো আমাকে এখন দেখতে পাচ্ছে। কি বলেন, ঠিক না? লক্ষ লক্ষ ভিউজার। তার আজকের এই মাহফিলে কি আলোচনা হচ্ছে? দেশ বরেণ্য উলামায়ে কিরাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি বলছেন, তারা আজকে এক একজন এক এক ভাবে এটা শোনার চেষ্টা করছে।
একটা উল্লু একটা বাগান ধ্বংস করে। কাজে একজন দুষ্ট মানুষের দুষ্ট বক্তৃতা নবীকে যেমন কলঙ্কিত করে, উম্মতের জন্য তেমন লজ্জার কারণ হয়ে যায়। এই জন্য আমি আমার ইউটিউবার, ফেসবুকের আমার ভাইরা যারা আছে, আপনারা সুন্নিয়তকে প্রচারের দায়িত্ব নিন। আপনারা সুন্নিয়তটাকে, নবীর প্রেমিকদের এই মাহফিলগুলো সারা বিশ্বে প্রচার করুন। খোদার কসম আপনাদের মর্যাদা অনেক বড় হয়ে যাবে, কারণ এটা একটা বিশাল গুরু দায়িত্ব আপনারা পালন করছে। যা হোক, আল্লাহ বলছেন আমার নবীকে যদি কেউ কষ্ট দেয়, দুনিয়ায়ও ছাড়ি না, আখিরাতেও ছাড়ব না। দুনিয়াতেও তাকে ছাড়ি না। আজকে তারা অপমানিত হচ্ছে, জোরে বলেন অপমানিত হচ্ছে। কি হচ্ছে বলুন? অপমানিত হচ্ছে। আজকে তারা লাঞ্ছিত হচ্ছে, আজকে তারা বদদুয়ার শিকার হচ্ছে। এদেশের ওলিয়া উলিয়া টিকি থেকে টুপি, ধুতি থেকে লুঙ্গি, ইবাদত বন্দেগীর পরিবেশ তারা তৈরি করে দিয়ে আজ আমাদের মধ্যে নবী প্রেমিক তৈরি করেছে। কিন্তু আজ তারা আমাদের থেকে সেই আউলিয়া ইকরামের যে মেহনত, এটাকে ধ্বংস করে দিচ্ছে তারা। এ কারণে আমি আপনাদেরকে বিনয়ের সাথে আরেকবার বলতে চাই, আব্দুল্লাহ ইবনে কামা নবীজির দন্দান মোবারকে আঘাত করেছে, তীর মেরেছে, নবীর দাঁত পড়ে গেছে। সেই দন্দান মোবারক শহীদ হয়ে যাওয়ার কারণে ইয়েমেনের হযরতে ইয়েমেন শহরের একজন বসবাসকারী মানুষ হযরতে ওয়াইস কারনী, তিনি একটা একটা করে হয়তো নবীজির এই দাঁতটা ভাঙে নাই, অন্য আরেকটা কাজে আমার মুখে দাঁত থাকতে পারে না, এক এক করে 32টা দাঁত তিনি ভেঙে ফেললেন। এক তো দাঁতে আঘাত করছে, আর সেই আঘাতে নবীর দমদান মোবারক শহীদ হলো। আর আরেক প্রেমিক নবীজির কাছে আসেন নাই, জীবনে আসতে পারেন নাই। এক এক করে 32টা দাঁত তিনি ভেঙে ফেললেন, যে এটা মনে হয় নয়, আরেকটা হবে। এই দাঁত আমার মুখে থাকতে পারে না, আমার নবীজির মুখ মোবারকের দাঁত নেই। সম্মানিত সুধী, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওমর, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনকে নিজের জুব্বা মুবারক দিয়ে বলেন, ওমর, এ আলী, আমার এই জুব্বাটা তোমরা একটু নিয়ে যাও, ওই ওয়াইস কারনীর কাছে দিয়ে আসো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ওয়াইস কারনীকে তো আমরা চিনি না, সে তো আপনার কোনো সাহাবী নন। নবীজি বলছেন সে আসতে পারে না এই মায়ের খেদমত করার কারণে, কিন্তু আমি নবীজি তার জন্য দোয়া করেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু বলছে, হুজুর আপনি চিনবেন কি করে? আমরা চিনবো কি করে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার হাতে কুষ্ঠবেদী অথবা নাভির চতুর্পাশে একটা কুষ্ঠবেদীর চিহ্ন আছে। যখন সে কুষ্ঠবেদীতে আক্রান্ত হয়েছিল, আমি আল্লাহর কাছে দোয়া করেছি যে আল্লাহ তুমি রোগটা সারায় দাও, কিন্তু চিহ্নটা যেন ঠিক থাকে। হাতের মধ্যে তার চিহ্ন আছে। হযরত ওমর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন ইয়েমেনে। যাওয়ার পরে যখন তার কাছে জুব্বা দিচ্ছিলেন, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু বললেন যে 10 বছর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দরজার পাশে নবীর ডাক শোনার জন্য, ডাকে সাড়া দেওয়ার জন্য দাঁড়িয়েছিলেন। নবীজি তো তাকে জুব্বা দিলেন না, তোমাকে দিলেন কেন? তখন তিনি তার মহব্বতের আলামত দেখাই দিলেন, দাঁতগুলো বের করে, যে একটা দাঁতও আমার নাই, নবীর মহব্বতে আমি উজাড় করে দিয়েছি। এ হলো ভালোবাসা। সংক্ষিপ্তভাবে আমি এতটুকু কথা আপনাদের কাছে বলতে চাই। ওই আব্দুল্লাহ ইবনে কামা উহুদের ময়দানে নবীর দান্দান মোবারককে শহীদ করে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন আমি তাকে দুনিয়ায়ও ছাড়ব না, আখিরাতে আমি খুঁজে খুঁজে তার ইতিহাস বের করেছি। আল্লাহ তাআলা তার পুরা বংশের মধ্যে দাঁত উঠা বন্ধ করে দিয়েছে। জোরে বলেন, পুরা বংশের মধ্যে কি দাঁত উঠা বন্ধ। এখন তার বংশের একজনেরও কি নাই, দাঁত নাই, যেহেতু নবীর দাঁতে আঘাত করেছে। কথা কি বুঝতে পারছেন? আমার সময় বোধহয় শেষ। আমি সংক্ষিপ্তভাবে এতটুকু কথা বলতে চাই যে নবীজি জগতের মধ্যে তিনি শুভাগমন করছেন, সর্বত্র তার আলোচনা। কি করে ইহুদি খ্রিস্টানরা খুঁজে খুঁজে বেড়াচ্ছে, খ্রিস্টানরা আকাশের তারা বের করলো, কাবা ঘরের সামনে তারা এসে থেমে গেল। 12 রবিউল আউয়াল শুবে সাদেকের সময় নবী জন্মগ্রহণ করলেন, তারা আর নাই।
গোটা মক্কায় খুঁজে ফিরছে বহিরা এই পাদ্রী কোথায় কার ঘরে শিশু জন্ম নিয়েছে। নবীর জন্মের এত কাহিনী। নবীজি যখন জন্ম নিলেন 1000 বছরের পূজার আগুন ইরানে নিভে গেল, পারস্যে নিভে গেল, সাতি নামক সাগরের পানি শুকিয়ে গেল, প্রতিমা বিসর্জন না দিতে পারলো না। নওশেরওয়ার বিশাল বিল্ডিং এর 14 কুটুরি ভেঙে গেল। নবীর পবিত্র জন্মের সাথে সাথে আকাশের দুয়ার ভেঙে গেল, বন্ধ হয়ে গেল, সেখানে আর শয়তানরা ঢুকতে পারছে না, জিন আর প্রবেশ করতে পারছে। এই ঘটনাগুলো রহস্য বলি। নবীজি জগতের মধ্যে এলেন, আর সেই নবীকে নিয়ে আলোচনা করা যাবে না? 23 বছরের জীবনী নিয়ে আলোচনা করা যাবে? কে বলেছে তোমাকে? কোথায় আছে তুমি দেখাও। তুমি আজকে সিরাতুন নবী শব্দ বলো, তুমি মিলাদুন নবী মানো না, তোমার সিরাতুন নবী কি পবিত্র কোরআনের একটা শব্দে আছে? কোথাও না আছে কি? সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত কি আছে? তাহলে তোমরা কেন নবীর সাথে বেয়াদবি করছো? আজকে যারা নবীর সাথে বেয়াদবি করেছে তারা কিন্তু পৃথিবীতে কেউ ভালো নাই। জোরে বলেন, একসাথে বলেন, কেউ ভালো নাই, কেউ ভালো নাই, কেউ ভালো নাই। অতএব সম্মানিত সুধী, নবীজি দুনিয়ায় জগতের তাশরীফ এনেছেন। তিনি রাসূল, আগেও যেমন ছিলেন এখনো আছেন। রওজা মোবারকে তিনি এখনো রাসূল, যে কারণে আমরা তার উপরে ঈমান আনতে পারতেছি। কি বলেন, ঠিক না? কিয়ামতেও তিনি কি? রাসূল। আখিরাতেও তিনি কি? জান্নাতেও তিনি কি? সবখানেই তিনি কি? রাসূল। তার এই পদবি কখনো বাতিল হবে না। আমরা সেই নবীর উম্মত, আমরা এটা পালন করব। রাষ্ট্র সমর্থন দিয়েছে। অতএব আজকের যিনি প্রধান অতিথি জনাব ওবায়দুল মুক্তাদির চৌধুরী মাননীয় এমপি, এবং পাশাপাশি যারা আয়োজন করেছেন উজানিশার দরবার শরীফের পীর সাহেব সহ এখানে ওলামায়ে ইকরাম, আপনারা যারা এসেছেন, সকলের সার্বিক সুস্থতা, নবীজির শাফাত কামনা করে ডেঙ্গু এবং করোনা ভাইরাস থেকে আল্লাহ যেন দেশটিকে হেফাজত করেন। এবং যারা আজকের ওই 4500 বছর 4500 মাইলের দূরের ওই সমস্ত মানুষের বিভ্রান্তিকর কথা এই আউলিয়া ইকরামের দেশে ছড়িয়ে দিচ্ছে, আল্লাহ তাদের হেদায়েতের ব্যবস্থা করুন। আমাদের কাছে ওটা দরকার নেই। আমরা এখানে কোরআন সর্বত্র সারা পৃথিবীর জন্য, কি বলেন, ঠিক কিনা? এখানে একটি প্রশ্ন করা হয়েছে, হুজুর ইদানিং সুন্নি নামে আমাদের মধ্যে একটি বাড়াবাড়ি হচ্ছে। আমির মুয়াবিয়াকে নিয়ে উনি সাহাবী নাকি কাফের, কোনটা সঠিক হবে জানা যায়? দেখুন, আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন একজন সাহাবী, তিনি কাতিব। তিনি কি সাহাবী, কাতিবে ওহী, তিনি ওহীর লেখক ছিলেন। এখন ছেলের কারণে বাবার তো বদনাম করা যায় না। জোরে বলেন, ছেলের কারণে কি বাবার বদনাম করা যায়? কখনোই করা যায় না। বাকি হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহাবী, আর ইজতিহাদি খাতা আল মুস্তাহিদ ইউখতি ওয়া ইউসিব ফাইন আসাবা ফালাহু আজরান ওয়া ইন ইখতাফা ফালাহু আজরুন ওয়াহিদ। হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন মুস্তাহিদ। মুস্তাহিদ মানে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে গিয়ে সেখানে যদি কোনো ত্রুটিও হয় ওইটাও সমালোচনা করার মতো আমাদের জিহ্বা নাই, বরং যে দোষী আমরা তার সমালোচনা করব। কার? ইয়াজিদের আমরা সমালোচনা করব। কার বলেন? ইয়াজিদের। কোন সাহাবীর সমালোচনা করার কোন সুযোগ আমাদের নাই, আমাদের জবানে এটা কখনোই হবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিন। সকলে আমিন। সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক বই আমার লেখা আছে, প্রায় 30টার মতো বই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক জিয়ারত, যারা রওজায় যেতে দেয় না তাদের জন্য প্রায় 500 পৃষ্ঠার বই লিখে আমি তার জবাব দিয়েছি। আমার ঘরে খায়, আমার ঘরে থাকে, আমার জুমায় নামাজ পড়ায়, অথচ আমার শবে বরাতের রাতে আমার মসজিদ বন্ধ করে। কতক্ষণ? আজ আমি তাদের সম্পর্কে বই লিখেছি, পবিত্র কোরআন সুন্নাহর আলোকে শবে বরাত, হাজরে আসওয়াদ, মাকাম ইব্রাহিম, জমজম কূপের ইতিকথা, নারীর হজ, এরপর সিয়াম সাধনা, অনেক ইসলামী ফাউন্ডেশন ইনশাআল্লাহ ছাপাচ্ছে। পবিত্র কোরআন সুন্নাহর আলোকে নবী প্রেম 1000 পৃষ্ঠার একটা বই আমার।
1000 পৃষ্ঠা। এগুলো লিখে দিয়ে যাচ্ছি। 113 মাসলায় বিভ্রান্তির সমাধান ইতিমধ্যে সারা দেশে জাগরণ তৈরি করেছে। আমি বেদাতের অপব্যাখ্যা লিখেছি, সোহবতে সালিহিন লিখেছি, অনেক বই আমার লেখা। আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন। বেঁচে থাকবো না, একদিন দুনিয়া থেকে যেতে হবে। এই বইগুলো পড়ে পড়ে আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ। আমি দোয়া চেয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এতক্ষণ যিনি আলোচনা করেছেন সুনিয়াদের প্রাণীর স্পন্দন আইন শৃঙ্খলা রক্ষাকারীদের শিল্পপুরুষ ডাক্তার আল্লামা আব্দুল সরকার সাহি হুজুর মহোদয়, উনার নুরানি তাকরীর পেশ করার জন্য আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কেউ উঠবেন না, ডিস্টার্ব করবেন না, পরিবেশ নষ্ট করবেন না। এই পর্যায়ে নুরানি তাকরীর পেশ করবেন ডাক্তার সাইফুল আজম আল আজহারি সাহেব, আল আজহার ইউনিভার্সিটি থেকে উপস্থিত আছেন। জনাব মুবাশশির আলম ভূঁইয়া, চেয়ারম্যান বাসুদেব ইউনিয়ন পরিষদ। আমাদের চেয়ারম্যান মহোদয় দুই একটি কথা বলবেন। কেউ উঠবেন না, আপনারা দ্রুত বসে পড়ুন। আপনারা বসে পড়ুন। তারপর মুফতি গিয়াসউদ্দিন আল তাহিরি সাহেব আলোচনা করবেন। আমাদের মাহফিল 12টার ভিতরে আমরা ইনশাআল্লাহ সমাপ্ত করব। আপনারা কেউ উঠবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই আমারটা একটু লাগাচ্ছে রে ভাই, ক্যামেরাম্যান একজন দেন হালাচ্ছা। সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, দেন উলামায়ে কেরাম বৃন্দ উপস্থিত আছেন, একটা ছবি তো ভালো লাগে না, এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত আছেন। এই মাহফিলে ওয়াজ শোনার জন্য আগত মুসলিম ভাইরা এবং পর্দার আড়ালের মহিলা বোনরা উপস্থিত আছেন, মিডিয়া উপস্থিত আছেন, অনেকেই বাড়িতে ওয়াজ শুনতেছেন। সবাইকে প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন আজকের এই মাহফিলের প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা, অত্র এলাকার কৃতি সন্তান, ব্রাহ্মণবাড়িয়া উন্নয়নের উপকার, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া এবং বিজয়নগর 3 আসনের মাননীয় সংসদ সদস্য, আমাদের প্রিয় অভিভাবক জনাব চৌধুরী সাহেব। উনি বিশেষ কাজে অসুবিধায় পড়ায় আপনাদের সবাইকে উনি শুভেচ্ছা জানাচ্ছেন, সালাম দিয়েছেন এবং তারই সাথে আপনাদের কাছে উনি দোয়া প্রার্থনা করেছেন। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। উনি অত্র এলাকার অভিভাবক, উনি যদি সুস্থ এবং ভালো থাকে আমাদের এলাকার উন্নয়ন অব্যাহত থাকবে। সেই জন্য আপনাদের নিকটে আমি আবদার জানাচ্ছি, আপনাদের চেয়ারম্যান এবং ভাই হিসাবে আপনারা আমার জন্য দোয়া করবেন, আমাদের প্রিয় অভিভাবক মুক্তাদির জন্য দোয়া করবেন। আপনারা জানেন আজকের এই জলসা, যারা এই জলসার আয়োজন করেছেন দিন রাত মেহনত করে এই আয়োজন করেছে। এই আয়োজনকে যদি আপনারা সার্থক করতে চান তাহলে প্রয়োজন আজকের এই মাহফিলে যারা মৌলানা সাহেবরা যেই
কথা বলেছেন, কুরআন সুন্নাহ অনুযায়ী আমাদের চলার নির্দেশ শিখিয়েছেন, সেইগুলি যদি আমরা পালন করি তাহলে আপনাদের এই মাহফিলের সার্থকতা আসবে। আর যদি আপনারা এই মাহফিল শুনে কথা শুনে বাড়িতে যে ভুলে যান আর সকালের ফজরের নামাজ না পড়ে তাহলে এই মাহফিলের কোনো সার্থকতা থাকবে না। তাই আমি অনুরোধ করবো আপনাদেরকে, মাহফিল আমরা কি বলবো, কোরআনের আলোকে আলোচনা হচ্ছে, সেইগুলিকে আমরা দৃষ্টি দিব এবং আমরা সেটা পালন করব। যদি পালনে না করি তাহলে এই লাভ কি? সেই লাভটা তখনই আছে যখন কোরআনের আলোকে আলোচনা শোনার পরে সেই সব যদি আমরা দাবির তরিকা পালন করি। আর আজকের এই মাহফিলের যারা আয়োজন করেছেন তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তারা প্রচুর মেহনত করেছে, আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে, শুধু একটা জিনিসের জন্য আপনাদেরকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের রাস্তায় চলার নির্দেশনার যে কথাবার্তা আছে সেগুলি শোনানোর জন্য। আমাদেরকে একটি জিনিস মনে রাখতে হবে, যে জিনিসটা হলো আমাদেরকে আমরা এই যে আছে দুনিয়াটা আছে, আমরা কেউ বাঁচব না, আমরা মরে যাব, বললো রাসূল যাইতে থাকে। প্রত্যেকটি মানুষকে তার মৃত্যু সামনে, যদি তাই হয় তাহলে কেন আমরা দুনিয়ার প্রতি এত লালসা করব? আমরা কেন সাথে চলবো না? আমরা কেন মুনাফিক হব? আমরা কেন সুদ খাবো? আমরা কেন ঘুষ খাবো? তাই আমাদের কাছে আজকে এই মাহফিলে আপনারা সবাই ক্ষমা করে আজ থেকে আপনারা আল্লাহ এবং রাসূলের রাস্তায় চলবেন, নিজেকে ঈমান ঠিক রাখবেন এবং সততাকে শক্তি হিসাবে পরিগণিত করে আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং মৃত্যুর সময় যেন আমরা বলে দিতে পারি লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় ভাইরা, আপনারা জানেন অনেক দিবে, তারপর আপনাদের ভাই এবং বন্ধু হিসাবে, আপনাদের ছেলে হিসাবে, আমি জীবনের সবচেয়ে বড় শক্তি হলো সততা। এই সততাকে ঠিক রাখবে, মুনাফিকি থেকে দূরে থাকবে। দেখবেন আপনি, আল্লাহ বলেছেন আমি সৃষ্টি করেছি, তোমাদের প্রতি আমার দরদ আছে, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদেরকে দেব। তোমরা আমার কাছে ডাক দাও, আমাকে ডাক দাও, আমি জবাব দেব, আমি রহমান রহিম। প্রিয় ভাইরা, এই যে আল্লাহ বলেছে যাওয়ার, আল্লাহর কাছে জিনিসের কম নাই, রহমতের অভাব নাই। আমরা কেন অন্যায় পথে যাব? সঠিক পথে আল্লাহর কাছে আমরা যাব। আল্লাহ বলেছে আমার কাছে চাও, আমি দেব, আমাকে ডাক দাও, আমি জবাব দেব, আমার দরজা আঘাত করো, আমি দরজা খুলে দেব। তা আমরা সেই পথে আগাই। আমি সময় নষ্ট না করে আপনাদের সবাইকে আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের ভাই বন্ধু হিসাবে, আপনাদের সাথী হিসাবে আরেকটা জিনিস আমি বলবো, আমি যতদিন বেঁচে থাকবো আমি যেন আপনাদের ভাই বন্ধু হিসাবে আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের সাথে চলতে পারি, সেজন্য আমার জন্য দোয়া করবেন। আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আর আমার প্রিয় নেতার জন্য দোয়া করে, এইটাই আমার আবদার। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের বাসুদেব ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে। উপস্থিত হয়েছেন ঐতিহাসিক বাদুকর শাহী জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা জাবের আহমদ মানসুর মোল্লা সাহেব। আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ ডক্টর আল্লামা সাইফুল আজম আল আজহারি সাহেব, লন্ডন ইউকে। উনি আলোচনা পেশ করবেন। এর পূর্বে আজকের আমাদের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষা অনুরাগী ও সমাজসেবক আলহাজ এম.এ. কাইয়ুম সরকার, চেয়ারম্যান বাবুল গ্রুপ ঢাকা, উনি দুই একটি কথা বলবেন। তারপর আমাদের
এই মাদ্রাসার ছাত্রদের পাগড়ি পরিধানের সংক্ষিপ্ত আমরা একটা তালিকা পেশ করব, তারপর আমাদের সম্মানিত অতিথি আলোচনা করবেন। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি, আপনারা যারা দাঁড়িয়ে আছেন বসে বসে সামনে আগায়া বসেন। আপনারা আরেকজন দিনী ভাইকে বসার সুযোগ করে দেন। একটা মুহূর্তে অনুষ্ঠান সাজাতে গিয়ে অনেক কষ্ট হয়, আপনারা সকলে ভিতরে চলে আসুন, ফ্যান্ডেলের ভিতরে চলে আসুন। এবং আপনারা যারা রাস্তায় আছেন রাস্তায় দাঁড়াবেন না, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে, সকলেই ভিতরে চলে আসুন। এই মুহূর্তে সংক্ষিপ্তভাবে আলোচনা করার জন্য আপনাদের কাছে দোয়া চাওয়ার জন্য অনুরোধ করছি আলহাজ এম.এ. কাইম সরকার। বিসমিল্লাহির রহমানির রহিম। উজান ইশা গাউসিয়া দরবার শরীফ উপলক্ষে আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি উপস্থিত, আমার সামনে সম্মানিত মুরব্বিয়ান, পর্দার আলেম মা বোনেরা, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদেরকে বিরক্ত করব না, আমি শুধু ঢাকা থেকে এসেছি শুধু আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য। আমাদের সামনে বিশিষ্ট উলামায়ে কেরাম যাদের কথা শোনার জন্য আমরা সবাই অপেক্ষা আছি। তাই আমি এতটুকু বলবো, আপনারা যারা আজকে এই বেহেশতের বাগানে উপস্থিত হয়েছেন, আপনাদের সবার প্রতি আমার একটাই কথা থাকবে, আমরা সবাই যেন দিনের কাজে যেন আমরা খেদমত করি, সঠিক আকিদায় যেন আমরা চলাফেরা করি। আর পাশাপাশি আমার বাবা নেই, এই জন্য আমি আজকে ঢাকা থেকে আসছি আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য। আমি আপনাদের এলাকারই ছেলে, আমার বাড়ি নবীনগর কণিকা গ্রাম, আমি ঢাকাতে বসবাস করি। আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমি আপনাদের সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন আমাদের সবাইকে নেক হায়াত দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে আমরা সংক্ষিপ্তভাবে শুধু তালিকাটা পেশ করছি। আমাদের 2021 সালের যারা হেফজ ছাত্ররা পাগড়ি সমাপনী হেফজ সমাপ্ত করেছেন, পাগড়ি প্রদান করা হবে। আমি তাদের নাম ঘোষণা করছি। হাফেজ মোহাম্মদ সাইদুর রহমান, পিতা মোহাম্মদ আব্দুল করিম, গ্রাম চৌপুর, পোস্ট কোটি, থানা কসবা, জেলা ব্রাহ্মণবাড়িয়া। লজিক মালিক ছিলেন মোহাম্মদ মুশারফ হোসেন উজালি শাহ। আমাদের সম্মানিত সভাপতি জনাব শহীদুল ইসলাম বইয়ের সাহেব থেকে পাগড়ি নেওয়ার জন্য অনুরোধ করছি। হাফেজ মোহাম্মদ তানভীর হোসেন, পিতা জাহাঙ্গীর আলম, গ্রাম বরিশাল, পোস্ট আখাউড়া, থানা ব্রাহ্মণবাড়িয়া, জেলা ব্রাহ্মণবাড়িয়া। লজিক মালিক জসিমউদ্দিন উজালি শাহ। আপনাদের এখানে কোন কাজ আছে? আপনাদের কারণে কাজ আছে, ছবি উঠানোর কি প্রয়োজন এখন? প্লিজ আপনারা একটু সুযোগ দেন, আপনারা একটু সুযোগ দেন না, আপনার দাঁড়ানোর তো প্রয়োজন নাই। যারা ছবি উঠাচ্ছেন পরে উঠায়, একটু সুযোগ দেন। সেলফির সময় এখন, হুজুরকে দেখতে চাচ্ছে, পিছন থেকে দেখতে পারছেন, একটু দেখার। এই বাসটার এই ভিতরে আপনারা কেউ অযথা আসবেন না। আমি অনেকে দেখছি ছাত্ররা আছে, তোমাদের কোনো প্রয়োজন নাই, তোমরা একটু পিছনে যাও। হাফেজ মোহাম্মদ রিফাত ভূঁইয়া, আচ্ছা, হাফেজ মোহাম্মদ তানভীর হোসেন, জনাব আব্দুল কাইম সরকার সাহেব থেকে পাগড়ি নেওয়ার জন্য হাফেজ তানভীর হোসেন অনুরোধ করছি। হাফেজ মোহাম্মদ রিফাত ভূঁইয়া, পিতা মোহাম্মদ তজু ভূঁইয়া, গ্রাম উজানিশার, পোস্ট কাটিয়ারা, থানা ব্রাহ্মণবাড়িয়া, জেলা ব্রাহ্মণবাড়িয়া। তার নিজ গ্রাম, তাকে পাগড়ি নেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের সম্মানিত অতিথি হযরত মাওলানা ডক্টর সাইফুল আজম আজহারী সাহেব থেকে। আমাদের সময় সংক্ষিপ্ত, সারা রাতের মাহফিল ছিল, কিন্তু আমরা 12টার ভিতরে শেষ করতে হবে দেশের পরিস্থিতির কারণে। সেই জন্য উলামায়ে কেরাম অনেক সময় সংক্ষিপ্ত, সুতরাং আপনারা ধৈর্যের সাথে অত্যন্ত মহব্বতের সাথে বসে আলোচনা শোনার জন্য অনুরোধ করছি। হাফেজ মোহাম্মদ রুবেল মিয়া, পিতা মোহাম্মদ সুরু মিয়া, গ্রাম আশ্রমপুর, পোস্ট আলীগড়, আদুকি বাজার, থানা রায়পুরা, জেলা নরসিংদী। লজিক মালিক আব্দুল খালেক নিজামী উজালি শাহ। ওনাকে আমাদের সম্মানিত অতিথি হযরত মাওলানা জাবের আল মানসুর মোল্লা সাহেব থেকে পাগড়ি নেওয়ার জন্য অনুরোধ করছি। হাফেজ মোহাম্মদ খায়রুল ইসলাম, পিতা মোহাম্মদ আলী ভূঁইয়া, গ্রাম বাড়াই,
পোস্ট কসবা থানা কসবা জেলা ব্রাহ্মণবাড়িয়া লজিক মালিক সানুমিয়া উজানিশার আমাদের উজানিশা গাউসিয়া সুনিয়া কুকুরিয়া কমপ্লেক্স আর সম্মানিত সুপার হযরত মাওলানা হাবিবুল্লাহ সুনিয়ান কাদের থেকে পাগড়ি নেওয়ার জন্য অনুরোধ করছি। হাফেজ মোহাম্মদ তরিকুল ইসলাম, পিতা মোহাম্মদ রাফিকুল ইসলাম, গ্রাম যমুনা, থানা কসবা, জেলা ব্রাহ্মণবাড়িয়া, লজিক মালিক আজম খন্দকার উজানিশার, উনাকে আমাদের সম্মানিত প্রধান হাফেজ সাহেব নাজমুল ইসলাম থেকে উনি পাগড়ি নেওয়ার জন্য অনুরোধ করছি। হাফেজ মোহাম্মদ মাজহুরুল ইসলাম সামি, পিতা মোহাম্মদ আব্দুল আজহারি, গ্রাম দুগুন্দি, পোস্ট উজিরা বাজার, থানা বেড়াবো, জেলা নরসিংদী, লজিক মালিক বিশা হুজুর দরবার শরীফের, উনাকে ওনার শ্রদ্ধেয় আব্বা থেকে আমাদের সম্মানিত হযরত মাওলানা আব্দুল জাহরা আজহারি সাহেব থেকে পাগড়ি নেওয়ার জন্য অনুরোধ করছি। হাফেজ মোহাম্মদ আসিফউদ্দিন, পিতা মোহাম্মদ হাবিবুর রহমান, গ্রাম শেরপুর, থানা বিজয়নগর, জেলা ব্রাহ্মণবাড়িয়া, লজিক মালিক হাসান মিয়া উজানিশার, আমাদের সম্মানিত অতিথি মাওলানা হযরত মাওলানা আদামিল হাবিবি আল-কাদরি সাহেব থেকে পাগড়ি নেওয়ার জন্য অনুরোধ করছি। হাফেজ মোহাম্মদ খায়রুল ইসলাম ওয়ান, পিতা মোহাম্মদ আব্দুল কুদ্দুস, গ্রাম ইটনা, থানা কারওয়া, জেলা ব্রাহ্মণবাড়িয়া, লজিক মালিক মানজুমিয়া উজানিশার, হযরত মাওলানা হাফেজ মাইনুদ্দিন সাহেব থেকে পাগড়ি নেওয়ার জন্য অনুরোধ করছি। ছাত্রদের পক্ষ থেকে আমাদের সম্মানিত শিক্ষকদেরকে পুরস্কার প্রদান করা হয়েছে, কিছু গিফট হাদিয়া দিয়েছে। আল্লাহ পাক তাদের হাদিয়া কবুল করুন, শুকর করলাম। মুআজ্জিজ মোহতারাম, আপনারা যারা এখনো দাঁড়িয়ে আছেন আপনারা বসে পড়ুন। যারা এখনো দাঁড়িয়ে আছেন আপনারা বসে পড়ুন। আমি দেখতে পাচ্ছি গ্যাপ আছে, আপনারা আগায় বসুন। আপনার দ্বীনি ভাইদেরকে বসার একটু সুযোগ করে দেন। আপনাদের দ্বীনি ভাইদেরকে একটু বসার সুযোগ করে দেন। স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলছি, যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে বসানোর ব্যবস্থা করেন। ডিসিপ্লিন রক্ষা করার জন্য সকলের কাছে বিনীত অনুরোধ করছি, রাস্তায় কেউ গাড়ি পার্কিং করবেন না। রাস্তায় মেইন রোডে কেউ গাড়ি পার্কিং করবেন না। অযথা ঝামেলা করার কেউ চেষ্টা করবেন না। এখানে সম্পূর্ণ মাহফিলটি সিসি ক্যামেরা আওতায়, সিসি ক্যামেরা আওতায় আমাদের মাহফিল আছে। সুতরাং আপনারা কেউ অযথা এদিক সেদিক ঘোরাফেরা করবেন না। এই পর্যায়ে নুরানি ইমানি দ্বীনি সুন্নি নবীর পক্ষে আলোচনা পেশ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির ইসলাম, শাইখুল হাদিস আল্লামা ডক্টর সাইফুল আজম আল-আজহারি সাহেব, লন্ডন ইউকে, হুজুর মহোদয়কে ওনার নুরানি তাকরীর পেশ করার জন্য আমি অনুরোধ করছি। আর এর ভিতরে আপনারা কেউ থাকবেন না, এখানে এর ভিতরে কেউ ডিস্টার্ব করবেন না, আপনাদেরকে অনুরোধ করছি। ভদ্রতা বজায় রাখুন। যাদের কাজ নাই আপনারা দাঁড়ায় আছেন, একটু পিছনে চলে যান, পিছনে চলে যান। যাদের কাজ নাই আপনার পিছনে চলে যান। এই বছর আমাদের মাদ্রাসা থেকে মোট 9 জন ছাত্র পাগড়ি পেয়েছে। একটা মোবাইল হারানো গিয়েছে। যদি কারো হস্তগত হয়ে থাকে আপনারা আমার কাছে বা স্টেজে পৌঁছে দিবেন। দয়া করে স্টেজে পৌঁছে দিবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।